নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অবসর সময়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ জয়া ডিম দিয়ে কিছু একটা রান্না করবে, তো দেখি কি করে। কি হচ্ছে? আজ ডিম পোস্ত করব। ডিম পোস্ত? হ্যাঁ, ডিম সেদ্ধ করে রেখেছি। আচ্ছা এটা বেসন রেখেছি, বেসনটা গুলবো। আচ্ছা নুন আর হলুদ দিয়ে রেখেছি, আচ্ছা। পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর পোস্ত বেটে রেখেছি। ও তো এবার ডিমটাকে মধ্যিখান থেকে কাটবো, আচ্ছা। কেটে এটাকে বেসনে ভাজবো, ও নাহলে কুসুমগুলো তো বেরিয়ে যাবে। ও নতুন ধরনের একদম। বাহ, এবার এই বেসনটা গুলে নিই। কড়াই তেলটা দিয়ে দিই, তেলটা ততক্ষণ গরম হোক। আচ্ছা আর বেসনে নুন হলুদ দিয়ে রেখেছি, আচ্ছা। একটুখানি জল দিয়ে একটু গুলে নিই। ডিমগুলো ওটা ছোট ছোট, একটু বড় হলে ভালো হতো। এই বেসনটা গোলা হয়ে গেছে। ওই যে বেশি পাতলা করে না, না মোটামুটি? না, একটুখানি ওইটা কুসুমটা যাতে বেরিয়ে না যায়। আচ্ছা আচ্ছা। এই হয়ে গেছে। হুম, এদিকে তেলও গরম হয়ে গেছে। বাহ। ডিমগুলোর ওপর একটু লাগিয়ে ভেজে নিই। শুধু কুসুমের দিকটাই লাগাবে? হ্যাঁ, কুসুমটা বেরিয়ে যাবে না। ও তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিই। ঠিক আছে। ততক্ষণ আর একটু গরম হোক, তেলটা হয়ে গেছে। এই যে একটু লাগিয়ে নিই। আর পোস্তটা তো মিক্সিতে বেটে রেখেছি, আচ্ছা ডিমটা দিয়ে দিই। বাকিগুলো লাগিয়ে নিই সব। ঠিক আছে, ভেজে নাও। যা হয়ে গেল? হ্যাঁ, এই যে ভেজে নিয়েছি। এই যে হুম, এবার এই কুসুমগুলো বেরোবে না আর কি। আচ্ছা আচ্ছা। নাহলে ওই যখন পোস্তটা করবো কুসুমগুলো সব বেরিয়ে যাবে, ও দেখতে বাজে লাগবে। এই যে ভাজা হয়ে গেছে। বাহ। এবারে এই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা সব পেঁয়াজ তো দেবো না, এটা আর একটা তরকারি করবো। হুম হুম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, হুম নিয়ে তারপর পোস্তটা দেবো। আর পোস্তর মধ্যে লঙ্কা দেওয়া আছে, আচ্ছা, কাঁচা লঙ্কা দেওয়া আছে। কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখেছি। আর নুন টুন? আর নুনটা এবার দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই, ও নিয়ে পোস্ত দিয়ে যখন কষাবো তখন নুন দেবো। ঠিক আছে। ভাজা হয়ে গেল পেঁয়াজ? আর এই যে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আচ্ছা এবারে পোস্ত বাটাটা দিয়ে দিই। আচ্ছা আর বেটে এই যে জলটা রেখেছি, এটা জলটা ধুয়ে দিয়ে দিই। আচ্ছা। আগে একটু কষিয়ে নিই, হুম, কষিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিই। এবার টমেটো ফমেটো যাবে না বোধহয়? না, টমেটো দেবো না, হুম লঙ্কা দেওয়া আছে। পোস্ত তো বেশি কিছু না দিলেই ভালো। হুম, হলুদও দেওয়ার দরকার নেই তো? হলুদও দেবো না, হুম, হলুদ দিয়ে দিলে আবার টেস্টটা চলে যাবে। টেস্টটা চলে যাবে, পোস্তর টেস্টটা থাকে না। হ্যাঁ, ওই জন্য এতেই একটু একটু করে জল দিয়ে এটা একটু ভেজে নিই। হুম আর এমনিতেও আলু পোস্ত টোস্ত করলে হুম সাদা সাদাই ভালো লাগে। হ্যাঁ এই যে পোস্তটা একটু ভেজে নিই, নিয়ে তারপর ডিমগুলো দেবো। হুম, ঠিক আছে।
পোস্তটা কষানো হয়ে গেল? হ্যাঁ, এই যে কষিয়ে নিয়েছি। আচ্ছা। এইবারে একটু জল দিয়ে দিই, হুম। দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেবো। বেশি জল দেবো না, হ্যাঁ, অল্প করে। ডিমগুলো দিয়ে দিই। ধনেপাতা ফোড়া দেবে না তো? না না, কিছু দেবো না, আর একটুখানি জল দিচ্ছি সামান্য। হুম। এটা ফুটুক, যে জলটা একটু কমে গেলে তারপর নামিয়ে নেবো। ঠিক আছে। হোক এটা। তো দেখলেন বন্ধুরা, জয়া কিভাবে বানালো ডিম পোস্ত, একদম নতুন আইডিয়ায় বানিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। যদি অন্য কোনো রান্না দেখতে চান সেটাও বলবেন। আর বন্ধুরা, অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে আমাদের একটু উৎসাহ বাড়ে, যে আমাদের কেউ দেখছে, এটা ভাবলেও আমাদের আনন্দ হয়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা খেতে যা সুন্দর হয় না, এটা করলে আর অন্য কিছু তরকারি লাগবে না, আচ্ছা। দারুণ হয়। পোস্ত কতটা লেগেছে? মোটামুটি 50 গ্রাম। অতটা বলতে পারবো না, আন্দাজে নিয়েছি। আচ্ছা। ঠিক আছে।